আমার বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক কেউ ঘরে বসে থাকে নাই, রাস্তায় নেমে আসছে। সে আন্দোলনে আমরা 84 জন জীবন দিয়েছি। মাদ্রাসার ছাত্র শিক্ষক 84 জন জীবন দিয়েছেন। আমরা দেশপ্রেমিক হিসাবে তাদের সাথে ছিলাম। এরপরে যখন শেখ হাসিনার পদত্যাগের সাথে সাথে যখন ঘোষণা করলেন পুলিশ বাহিনী আর কাজ করবে না, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় যখন অকারেন্স সৃষ্টি হয়ে গেছে, সারা গ্রামে গঞ্জের সব কিছু পাহারাদারির ব্যবস্থা আমরা করেছি। রাস্তায় ট্রাফিক নাই, যানজটের সৃষ্টি হয়েছে। স্কুল কলেজ এবং মাদ্রাসার ছাত্ররা মিলে আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছি। ভারত যায় বসে সর্বপ্রথম যে কুড়ি চালছেন সেটা হলো এই দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। গোটা বাংলাদেশের সমস্ত সংখ্যালঘুদের স্থাপনা এবং তাদের মন্দির আমরা পাহারাদারি করেছি। সংখ্যালঘুদের উপরে কোথাও নির্যাতন হচ্ছে না। ভারত পেপার পত্রিকায় টেলিভিশনে বিভিন্ন রকম মিথ্যা প্রবকাণ্ডা ছড়াচ্ছেন। আমার বাংলাদেশের কোথাও সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে না, বরঞ্চ সংখ্যালঘুরা গত কিছুদিন আগে যে পূজা পালন করেছেন, ভারত থেকে বেশি আরামে এই দেশে পূজা পালন করেছেন। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই আমার সংখ্যালঘু ভাইয়েরা, আমার আদালত পাড়ায় একজন আইনজীবীকে যেইভাবে জবাই করে হত্যা করেছেন, ইচ্ছা করলে 1 ঘন্টার ভিতরে বাংলাদেশ থেকে আপনাদেরকে বিদায় করে দিতে পারতাম, কিন্তু আমরা সেই কাজটি করি নাই। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এখনো বলছি, আপনারা এই দেশে নাগরিক সুবিধা ভোগ করে থাকবেন, কোনো আপত্তি নাই। প্রধান বিচারপতি হয়েছেন, আপত্তি করি নাই। মন্ত্রী মিনিস্টার হয়েছেন, আপত্তি করি নাই। পুলিশ অফিসার হয়েছেন, আপত্তি করি নাই। আপনারা আপনাদের সুযোগ সুবিধা বুঝে নেবেন, আমাদের কোনো আপত্তি নাই। সহ অবস্থান করবেন, একসাথে ব্যবসা বাণিজ্য করবেন, ক্ষেত খামারে কাজ করবেন, সব কাজ করবো আপনাদের সাথে। আমরা আসি, একসাথে থাকবো, কোনো প্রকারে কোনো আপত্তি নাই। বৈষম্য আমাদের ভিতরে নাই। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা এই দেশে চলে আসছি, সামনেও চলব। তবে ইসকনের ফাঁদে যদি পা দেন, যদি মোদির ফাঁদে পা দেন, ভারতের ফাঁদে পা দেন, পরাজিত শক্তির ফাঁদে যারা পা দিবে তাদের একজনকেও ছাড়া হবে না, প্রত্যেককে বিচার করা হবে। সুতরাং ভাইরা আমার, ভালো করে শুনে রাখবেন, সব দেখা শেষ। জুলাই আগস্টের আন্দোলনে দেশ নতুন করে 5 আগস্ট স্বাধীন হয়েছে। এ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, সামনে নির্বাচন হবে, সরকার গঠন হবে। নির্বাচিত সরকার যেই আসুক, সামনের বাংলাদেশকে দেখতে চাই ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আমার বন্ধুগণ, ইসলামের বাংলাদেশ যদি কায়েম করতে চান, উলামায়ে কেরামের নেতৃত্ব থাকতে হবে। উলামায়ে কেরাম দ্বীন ইসলামের পাহারাদার, দেশের স্বাধীনতার পাহারাদার। পরিষ্কার ভাষায় বলছি, দ্বীন ইসলামের পাহারাদারদের ক্যান্টনমেন্ট এই মাদ্রাসা। আমার বিআই হযরত হাফেজ কবির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত কষ্ট ক্লেশ করে তার জীবনের সর্বস্ব ব্যয় করে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আজকে তিনি পাশেই কবরে শুয়ে আছেন। আজকে আপনারা যারা এই মাহফিলে এসেছেন, উনি কিন্তু কবরে থেকে আপনাদের আশার সমস্ত বেনিফিট পাচ্ছেন। আজকে তার ছেলেরা এই মাদ্রাসা পরিচালনা করেন। মেন রোডের পাশে শহরে ঢুকতে একটি উল্লেখযোগ্য জায়গায় মাদ্রাসা। আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলবো, এই মাদ্রাসার সাথে আমার নামটা লেখায় রাখতে চাই। কি বলেন? এই মাদ্রাসার সাথে আমরা নামটা লেখায় রাখতে চাই। এই দেশের কোনো বেনিফিট পাওয়ার জন্য নয়, আখিরাতের বেনিফিটের জন্য। ঠিক কিনা বেটি? আপনি 5 টাকা দিবেন, দেওয়ার সময় আপনি কথা বলবেন না মাওলানা ফরিদের কাছ থেকে নিমু না। আপনি দেওয়ার সময় বলবেন, আল্লাহ দিতেছে এখানে, নিমু তোমার কাছ থেকে। দিতেছে এখানে, নিমু কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে নিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি যা যা দিচ্ছেন সেটা কথা কি বুঝাইতে পারতেছেন? ঈমান সবচাইতে বড় দৌলত। আপনি যদি লেখছেন 1, একের পাশে লেখছেন একটা শূন্য, 0, কি হয়েছে বলেন? 10, একসাথে আরেকটা 0 দিলেন,
100, এর সাথে আরেকটা দিলেন 1000। এখন যদি একটারে বাদ দিয়া সৈন্য লিখতে লিখতে এখান থেকে ঢাকা পর্যন্ত যান, কত হয়েছে? জি, এক না থাকলে যেমন সৈন্যের কোনো দাম নাই, ইমান না থাকলে 2 পয়সার কোনো মূল্য নাই। এই জন্য সবচাইতে বড় দৌলত হলো ইমান। ইমান আপনাকে জান্নাতে পৌঁছাবে। ইমান আপনার যদি দুনিয়াতে কিছু নাও থাকে, আপনি নিঃস্ব হন, তবু আল্লাহ পাকের দরবারে আপনার মূল্য অনেক বেশি। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক ইমানদারদের কয়েকটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। 1 নম্বর বৈশিষ্ট্য, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদার ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহ পাকের আজমত, তার বরত্ব, তার আল্লাহ পাকের ভয় ভীতি তার ভিতরে এমন ভাবে ঢুকবে যে আল্লাহর নামটা শোনা মাত্র সে থরথর করে কেঁপে উঠবে। একটু চিন্তা ভাবনা করি, আমি আমারটা বলতেছি, আমি জুনায়েদ আল হাবিব চিন্তা করি তো আল্লাহর নাম শুনলে এরকম আমার অন্তর কাঁপে কিনা। সাহাবায়ে কেরাম যখন আল্লাহু আকবার মসজিদ থেকে আজান শুনতেন, কোরাল উঠাইছে লাকড়ি করার জন্য, কোরালটা সামনের দিকে আনে নাই, পেছন দিকে মারছে। আমরা এখন মসজিদ থেকে আজান হয়, আমাদের কাজ কিন্তু বন্ধ হয় না। আমি আপনাদের ফরিদপুরের লোকজনের কথা বলতেছি না, আমি ঢাকার লোকজনের কথা বলতেছি, আপনারা না। আমার কাজকর্ম সব ঠিক। অধিকাংশ মানুষ নিজেরা মুসলমান বলে দাবি করে, কিন্তু নামাজের টাইম কোন দিক দিয়ে যাচ্ছেন, মসজিদে আজান কোন সময় হইতেছেন তার খবরও নাই। এমন লোক আছে কি? লোকজনের মধ্যে এমন লোক আছে কিনা রাত্রে ঘুমাইছে, শেষ রাত্রে ফজরের নামাজ আছে, আজান হবে, মসজিদে উঠতে হবে, এ কল্পনাও নাই। ফরিদপুরে নাই, আছে কিন্তু ঢাকায় আছে না। আজকে প্রকাশ্যে আমাদের সামনে আজান হচ্ছে, আজানের মধ্যে শুধু আল্লাহর নাম তো বলা হয় না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, কত বড়, কত বড় আল্লাহ। তামাম সৃষ্টি জগৎকে যিনি সৃষ্টি করেছেন তিনি বড় কত। আমি একটা চেয়ারের মধ্যে বসবো, আচ্ছা বলেন তো দেখি, চেয়ারটা বড় না আমি বড়? আমার চাইতে বড় চেয়ার হইলে এটা বানাবে? জি, তাহলে চেয়ারটা আমার চাইতে ছোট, আমি সেটার মধ্যে বসবো। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কুরসিতে বসেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তামাম সৃষ্টি জগৎ, আরশ, কুরসি, লৌহ কলম সবগুলোকে বেষ্টনী দিয়ে রেখেছেন আল্লাহ পাকের কুরসি। এবার আল্লাহ কত বড় আল্লাহ। মসজিদ থেকে মুয়াজ্জিন বলতেছেন 5 ওয়াক্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি আমার ভিতরে আল্লাহ পাকের আজমত আর আল্লাহর বরত্ব আর আল্লাহর ভয় আমার ভিতরে থাকতো, আমি কোনো কাজ করতে পারতাম না। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাকের জিকির শোনা মাত্র যে আল্লাহর প্রেমিক, আল্লাহর উপর ঈমান আনছে, তার অন্তর তরতর করে কেঁপে উঠবে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। কোরআনে কারীম কার কালাম? একটু আগে যে কারি সাহেব তেলাওয়াত করলো, কেমন লাগলো? জি, গোটা পৃথিবীতে সবচাইতে বেশি যে গ্রন্থটার তেলাওয়াত সবচাইতে বেশি সুন্দর, সেটার নাম হলো আল কোরআন। হযরত কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মিশরের তখনকার সময়ে, ওনার সময়ে যিনি মিশরের বাদশা ছিলেন, তিনি জাতিসংঘের এক অনুষ্ঠানে যোগদান করবে, তো সাথে কিছু প্রতিনিধি দল যায় না, এর মধ্যে কারি সাহেবরাও সামিল করছেন। তিনি জাতিসংঘের অনুষ্ঠানে সেখানে গিয়েছেন কারি আব্দুল বাসিত সাহেবকে নিয়ে।
অনুষ্ঠান মধ্যখান দিয়ে একটু বিরতি হয়েছে। সেই বিরতির সময় বিভিন্ন ধর্মের লোকেরা তাদের সঙ্গে বিভিন্ন গায়কদেরকে নিয়ে আসছেন, ওই গায়কদেরকে সেখানে গাওয়ার জন্য পেশ করেছেন। খ্রিস্টান ধর্মের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান আসছেন, ওনাদের সঙ্গে এসে বলছেন যে আমার সঙ্গে একজন কবিতা আবৃত্তি করতে পারেন, খুব ভালো, তিনি এখন কবিতা আবৃত্তি করবেন, ঠিক আছে, তার নামটাও লেখেন। আরেকজন বলছেন আমার সঙ্গে একজন আসছে, গান করতে পারে খুব ভালো, তার নামটা, আরেকজন ঢেল দিতে পারে খুব ভালো, তার নামটাও সেখানে লেখাইছেন। তো মিশরের যিনি বাদশাহ তিনি যাই বলছেন আমার সঙ্গে একজন কারি সাহেব আসছেন। আপনারা কেউ ঘুমান নাই তো? তো কারি সাহেব আসছেন, কারি সাহেবের নাম তো তিনি সেখানে ইয়ে করছেন যে সবাই যখন আবৃত্তি করবে আমার এই কারি সাহেব একটু আবৃত্তি করবে। টাইম 10 মিনিট। 10 মিনিটের পরে কিন্তু বিল বাজবে, বাজার সাথে সাথে শেষ। এ পর্যন্ত যারা তেলাওয়াত করেছেন, যারা বিভিন্ন আবৃত্তি করেছেন, তারা কিন্তু 10 মিনিট আগে নিজেরাই শেষ, বিল বাজাইতে হয় নাই। তো কারি সাহেবের তেলাওয়াত তো আপনারা শুনছেন, তো এই যে আমার আগে যে তেলাওয়াত করলো দেখেন না, কারি সাহেবদের তেলাওয়াতের তো একটা মৌসুম আছে। তো কারি আব্দুল বাসের সাহেবের যারা ক্যাসেট শোনেন, যারা তেলাওয়াত শুনছেন, তারা বুঝতে পারবেন কারি আব্দুল বাসের সাহেব যায় এসে বসছেন। তো সবাই যারা চতুর্দিকে জাতিসংঘের মিটিংয়ে তো অংশগ্রহণ করছেন, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, তো একজন আরেকজনকে একটু খুশা মারতেছে, বাবা রে বাবা, কি আবৃত্তি করতে এসে কিভাবে বইতেছে, দেখুন না, বসার ডব দেখলি তো শেষ। তিনি যে খুব ভালো করে বসছেন, বসার পরে তারপরে ওনার ফিটফাট হইতেছেন আর কি, যে তেলাওয়াত শুরু করবেন। এর ভিতরে 3 মিনিট গেছে, রইছে আর কয় মিনিট? 7 মিনিট। তো আমাদের কিছু মুসলমান যারা ছিল তারা খালি ইশিস করতেছে, রইছে আর 7 মিনিট। তো উনি ওই আউযুবিল্লাহ পড়ার আগে শ্বাস নিতে যে আরো গেছে 2 মিনিট। সামনে আছে কয় মিনিট? ওই 5 মিনিট সামনে বাকি রেখা আউযুবিল্লাহ বিসমিল্লাহ ফইরা যখন তেলাওয়াতে টান দিছে, যে বিল বাজাবে, এ যে ওইদিকে চাইছে, বিলের কথা খবর হয়নি। তেলাওয়াত করতে করতে আধা ঘন্টা তেলাওয়াত করেছেন। এর ভিতরে ইহুদি খ্রিস্টান যা ছিল সকলের গাল বেয়ে বেয়ে পানি ঝরনার মতো ধরতে শুরু। নিউ ইয়র্কে আসরের নামাজের পরে আমার এক জায়গায় বয়ান, আমি এক মসজিদে আসরের নামাজ পড়েছি, আমার তাড়াহুড়া করে যাইতে হবে। তো মসজিদের সামনেই রোডের মধ্যে দাঁড়াইলাম, সেখানে ট্যাক্সি পাওয়া যায়, হাত উঠাইলে ট্যাক্সি থামাই। একটা ট্যাক্সি থামাইলো, তিনি পাকিস্তানি এক ড্রাইভার, টুপিদারিওয়ালা। তো থামাইবার পরে আমি যখন গাড়িতে উঠতেছি, ওখানে দাম দর করা লাগে না, আপনি যেখানে যাইবেন সেখানে মিটার দিকে ভাড়া উঠবে, সে দিয়ে দিবেন। তবে যখন ট্যাক্সিতে উঠতেছি তখন আমার একটা মোবাইলের রিং বাজছে। আমি মোবাইলে কথা বলবো, দেখি ট্যাক্সিতে কোরআনের তেলাওয়াত বাজতেছে, শেখ সুদাইসির। তা আমি গাড়িটার মধ্যে পাড়া দিয়াই দরজাটা আটকাই দিছি আর বলতেছি, ড্রাইভার সাহেব আপনার তেলাওয়াত বন্ধ কিজিয়ে। যখন বলছি তেলাওয়াত বন্ধ করেন, তখন সে যে আমার দিকে পেছনের দিকে ফিরে তাকাইছে, সব বাইর করে। তো তখন যখন দেখছে আমার কানে মোবাইল ধরে রাখছি, তখন সেটা বন্ধ করছে। তাই মোবাইলে কথা বলে শেষ করার পরে বললাম, ড্রাইভার সাহেব এবার তেলাওয়াত শুরু কিজিয়ে। তখন সে আমার দিকে ফিরে তাকায় বলতেছে, হুজুর, সে বাংলা ভাষাই বলি, বলতেছে, হুজুর আপনি যখন গাড়িতে পাড়াটা দিয়ে তেলাওয়াত বন্ধ করতে বলছেন আমার খুব রাগ লাগছিল। তো আমি বললাম, কেন, কি কারণ? বলে, গতকাল 2 জন ইংলিশ আমার গাড়িতে উঠছে, একটা যুবক আর একটা যুবতী, দুটোটাই হাফ প্যান্ট পরা। আমি নিজে হাফেজে কোরআন, এই জন্য আমার যখন কাস্টমার না থাকে তখন আমি কোরআন তেলাওয়াত শুনতে থাকি। তারা যখন আমার গাড়ি থামায় গাড়িতে উঠছে, হঠাৎ করে তেলাওয়াতটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। তারা উঠতে বসার পরে আমি দেখলাম, জৌরি তারা তো উঠছে, তারা তো নাপাক, তারা কাফের, তারা তো মুসলমান না। সাথে সাথে আমি তেলাওয়াতটা বন্ধ করছি। বন্ধ করার সাথে সাথে এরা বলতেছে যে, তুমি কি বাজাইতেছিলে সেটা বাজাও। আমি তখন তাদের দিকে ফিরে বললাম যে, দেখো, এটা আমার ধর্মগ্রন্থ আল কোরআন,
এটা কোরআন জীবন পবিত্র, এটা শুনতে হবে পবিত্র অবস্থায়, এবং পাক ও পবিত্র ব্যক্তি সারা কোরআন স্পর্শ করতে পারে না, কোরআন শ্রবণ করতে পারে না। তোমরা তো হইলে খ্রিস্টান, তোমরা তো হইলে বিধর্মী, সুতরাং তোমরা সবসময় বেশিরভাগ সময় নাপাক থাকো, তোমাদের পাক না পাকের ঠিক নাই। আর তোমরা যেহেতু মুসলমান না, এই জন্য আমার ধর্মগ্রন্থের তেলাওয়াত তোমরা শুনতে পারো না। একথা বলার সাথে সাথে দুজন বলতেছে তোমাদের ধর্মগ্রন্থের তেলাওয়াত শুনতে আমাদের কাছে খুব ভালো লাগে। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমি যখন, আপনারা রাগ করতেছেন না তো, আমি যখন 2 বছর জেলে ছিলাম, 1.5 মাস রিমান্ডে ছিলাম, তো 2 বছর পরে যখন জেল থেকে বের হলাম, আমি খুব অসুস্থ। আমি ইসলামিক ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন। তো বাংলাদেশের তখনকার সময়ের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি আমার ছেলে, আমার জামাই, ওদের সাথে যোগাযোগ করতেছে বারবার, তাড়াতাড়ি হুজুরকে আমার কাছে নিয়ে আসেন। 2-3 দিন হয়েছে, 4 দিন হয়েছে, বের হয়ে গেছে, এখন আমার সঙ্গে দেখা করে নেই। তো সচিবালয়ে আমাকে দেখাইলেন, আমি সেখানে গেলাম। যাওয়ার পরে 3 বাহিনীর প্রধান, NSI, SB, DGFI এর প্রধান সহ, পুলিশ প্রধান সহ, তারা প্রায় 20-25 জন। আর স্বরাষ্ট্রমন্ত্রী যিনি, তিনিও বসছেন একদম রুদ্ধদ্বারে, আর আমি শুধু একা। বসার পরে স্বরাষ্ট্রমন্ত্রী যে ওয়াজটা করছেন, এটা আপনাদের একটু শোনা দরকার। প্রথম ওয়াজ হইল, এমন একজন ধার্মিক মহিলা পাবেন কোথায়? যিনি সব সময় মাথার মধ্যে কাপড় রাখে, ব্লাউজ পরে নেই টুক। এরপরে জীবনে কতবার হজ করছে তার কোনো ঠিক নেই। এরপরে 5 ওয়াক্ত নামাজ তিনি টাইম মতো পড়েন, সবসময় উজুর হালাতে থাকেন, শেষ রাত্রে তাহাজ্জুদ কোনোদিন মিস নাই। ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত না করে কোনো কাজ করেন। কি ঘটনা! আরে যেই ব্যক্তি কোরআনে কারিমের তেলাওয়াত করে তার ঈমান তো আস্তে আস্তে বাড়তে থাকে, আর সে তো আজীবন বেঈমানের কাজ করেছে। গণভবন যখন দখল করা হলো, তখন সেখানে মদের বোতল পাওয়া গেছে, শুধু নামাজের মুসল্লার কোরআন শরীফ পাওয়া যায়নি। তাহলে তিনি কোথা থেকে কোরআন তেলাওয়াত করতেন? কোথা থেকে কোরআন তেলাওয়াত করতেন? কোরআনের মুফাসসির, কোরআনের হাফেজ, কোরআনের আলেমদেরকে জেলখানার ভিতরে বৎসরের পর বৎসর ফাঁসির কাস্টে রেখেছেন। কোরআন তেলাওয়াত যদি উনি করতেন, তাহলে কোরআনের আসর ওনার উপর পড়তো না? ঘটনা কি? এরপরে আল্লাহ পাক কি বলছেন? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেই ব্যক্তি ইমানদার হবে সেই ব্যক্তির তাওয়াক্কুল থাকবে কার উপর? কথা আস্তে বলেন, আস্তে আস্তে। সেই ব্যক্তির ভরসা কার উপর থাকবে? যেই ব্যক্তি সর্ব অবস্থায় সেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে চলবে। ঠিক কিনা বলেন? আপনারা এখানে বসছেন যে কার উপর ভরসা করে বসছেন? জি, আমি এখন কথা বলতেছি, আমার জবান থেকে একের পর এক শব্দ বের হচ্ছে, সেটা কে বের করছেন? আপনারা আমার কথা শুনতেছেন, শ্রবণ শক্তি কে দিয়েছেন? আপনাদের ব্রেইনের শক্তি কে দিয়েছেন, যে ব্রেইনে আপনি কথাগুলি পেশ করতেছেন, কে দিয়েছেন? তাহলে আপনি এখানে যে আসছেন, কে আনছে আপনাকে? আপনি এখান থেকে ওইটা যাওয়ার মতো কোনো শক্তি আছে যদি আল্লাহ আপনাদের? জি, আপনি ঘুমাইয়া যাবেন। আহা, আমি ঢাকা শহরে গভীর রাত্রে চলাফেরা করি। অনেক সময় আমি রাস্তায় মতিঝিল, গুলিস্তান, এই সমস্ত এলাকায় এসে গাড়ি থামাইছি। ড্রাইভারে বলছি গাড়ি থামাও। রাস্তার আইল্যান্ডের উপরে লোকজন শোয়া। আমি দেখেছি তাদের আশেপাশে কুকুর ঘুরতেছে। কুকুর তার কাছে যাইয়া শরীরের মধ্যে নাকটা লাগে, শুঙ্গিয়া চলে গেছে। তাদের কাছে যায় দেখলাম অসংখ্য পোকামাকড় তাদের শরীরে, তাদের আশেপাশে ঘুরে।
কিন্তু আজ পর্যন্ত কোনো মিডিয়ায়, কোনো ফেসবুকে কোথাও দেখছেন যে ঢাকা হাইকোর্টের সামনে, জাতীয় ঈদগার সামনে, গুলিস্তানে, মতিঝিলে আইল্যান্ডের উপরে শোয়া ছিল, তাদের নাকে দিয়ে যায় পোকা ঢুকছে? জি, পাহারা কে দিল? কে দিল? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কি চিনছো আমাকে ভালো করে চিনে রাখো। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দা, ঘুম তো তোমার জন্য আরামদায়ক, তোমার স্বাস্থ্যের জন্য ঘুমের দরকার, তোমার জীবনের জন্য ঘুমের দরকার, তোমার কর্মস্পৃহার জন্য ঘুমের দরকার, তোমার ব্রেনের জন্য ঘুমের দরকার। এর জন্য আমি আরামের ঘুম তোমাকে সেই নিয়ামত দান করেছি। বান্দারে, আমি এক মুহূর্তের জন্য ঘুমাই না, তুমি যখন ঘুমাও তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহারাদারি করি। পাহারা কে দেয়? আপনি যখন এক করোড়ে শুয়ে গেছেন, আপনি এক করোড়ে কতক্ষণ থাকতে পারবেন? হয়তো আধা ঘন্টা, 1 ঘন্টা আপনি থাকছেন, এর ভিতরে আপনার রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, আপনার সেই সাইডটা অবশ হয়ে আসতেছে। আমার আল্লাহ বলেন, বন্দারে, আমি তো তোমার ঘুমটাকে ভাঙ্গি না, ঘুমে রেখেই তোমার করোড়ও ফিরিয়ে দেই। কে দেয়? তাহলে আপনি যখন ঘুমাতে যাবেন তখন ভরসা করবেন কার উপর? কার উপর ভরসা করবেন? কার নামে শুইবেন? কার নামে শুইবেন? তাহলে যেই সমস্ত ব্যক্তিরা পরিষ্কার ভাষায়, কেউ হয়তো রাগ হইতে পারেন, 100 বার রাগ হন, সবচাইতে বেশি নির্যাতিত গত 17 বছর আমরা হয়েছি, এর চাইতে বেশি নির্যাতিত কেউ হয় নাই। আমাদের ভিতরে জাল আছে। 17টা বছর পর্যন্ত কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না। বাংলাদেশে ভিন্ন মতের কোনো মানুষ কোনো কথা নির্দ্বিধায় বলতে পারে নাই। কথাই বলছেন খেলা হবে। আমরা কিন্তু 17 বছর খেলার মাঠে ছিলাম। জি, জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলেছি, জেল থেকে বের হওয়ার পরে কোনো পরিবর্তন দেখছেন? জেলখানার ভিতরে আমি ওই রকমই ছিলাম, রিমান্ডের মধ্যে আমি এরকমই ছিলাম। আমি পরিষ্কার, যেদিন আমার সঙ্গে বেশি খারাপ ব্যবহার করতে শুরু করেছেন, ওই দিন পরিষ্কার বলে দিয়েছি, আপনাদের শেষটা আমাদের জানা আছে। আমার দিকে একজন অফিসার শখ বাইর করে থাকে, শেষটা কি জানা আছে? যে শেষটা করস ফায়ার। কথা কয় না? আপনাদের শেষটা তো করস ফায়ার, এটা তো আমার জানা আছে। সুতরাং আমি যখন জেলের বাহিরে ছিলাম, প্রত্যেক দিন ঘর থেকে বের হওয়ার সময় আমি আর ফিরে আসবো কিনা সন্দেহের জন্য পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে বের হতাম। বারবার আমাদেরকে বলছেন খেলা হবে। 17 বছর আমরা খেলার মাঠে ছিলাম, কিন্তু দুঃখ এই জায়গায়, আপনারা আমাদের সঙ্গে 17 বছর খেলছেন, দলীয় পাওয়ারে খেলেন নাই, আপনাদের কর্মীদেরকে দিয়ে খেলেন নাই, পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে খেলেছেন। আজকে পুলিশ আপনাদের সাথে নাই। কোথায় আপনারা? কোথায়? লেডি প্রধানমন্ত্রী যখন পদত্যাগ করে, তখন 3 বাহিনীর প্রধান, পুলিশ প্রধান তার সামনে যখন গিয়েছে, তখন রাগ করে তাদেরকে গালিগালাজ করতেছে আর বলতেছে, আপনাদেরকে নিচের থেকে উপরে উঠেছি, আপনাদেরকে এই করেছি, সেই করেছি, এত সুযোগ সুবিধা দিয়েছি, এখন আপনাদের এখানে গণভবনের কাছে কে আসবে, তাদেরকে ঠেকান। পুলিশ প্রধান তখন বলেছেন, ম্যাডাম, গুলি করলে যার গায়ে গুলি লাগবে সে নিচে পড়বে, তার পাশের লোকটা পেছনের দিকে যাবে না, সামনের দিকে আসবে। আমার বন্ধুগণ, সারা বাংলাদেশের মানুষগুলি অতিষ্ঠ হয়ে গিয়েছিল। রিমান্ডে 1.5 মাস ছিলাম, 1.5 মাসের ভিতরে বারবার আমাকে গালি দিয়েছে আমি পাকিস্তানি রাজাকার। প্রত্যেক দিন যারা জিজ্ঞাসাবাদ করতে আসতো, প্রথম শব্দটাই ছিল, এই তুই পাকিস্তানি রাজাকার। আমি দেশদ্রোহী, আমি দেশ বিরোধী, আমি রাজাকার। আমার হাফিজি হুজুরকে বলছে রাজাকার, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে বলছে রাজাকার, বাংলাদেশের উলামায়ে কেরামের নাম ধরে ধরে বলছে রাজাকার, আমরা পাকিস্তানি রাজাকার। আরে অর্ধ পৃথিবী ঘোরাফেরা করেছি, একদিনের জন্য পাকিস্তান যাই নাই। আমরা পাকিস্তানি রাজাকার নই, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। আমার দেশ পাকিস্তানিদের জন্য হুমকির সম্মুখীন নয়, ইন্ডিয়ার জন্য হুমকির সম্মুখীন। ঠিক কিনা বলেন? ইন্ডিয়ার জন্য, ইন্ডিয়ার মাধ্যমে আমরা হুমকির সম্মুখীন। আজকে আমার বাংলাদেশে পদে পদে ইসকনের মাধ্যমে, সংখ্যালঘুদের মাধ্যমে দেশে গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা চলছে। গোটা পৃথিবীর, আমি যেদিন পদত্যাগ করেছেন ওই 5 তারিখে আমি ছিলাম লন্ডন।
লন্ডনে শেখ হাসিনার আপন মেয়ের আপন বোনের মেয়ে, ওখানকার নির্বাচিত এমপি, ওখানকার ক্যাবিনেট মন্ত্রী, সে নিজে দৌড়াদৌড়ি করেছেন লন্ডনে তার খালাকে একটু আশ্রয় দেওয়া যায় কিনা। লন্ডন থেকে পরিষ্কার নিষেধ করে দিয়েছেন। আমেরিকার নাগরিক শেখ হাসিনার ছেলে জয় নিজে সাদা চামড়ার ইহুদিকে বিয়ে করেছেন, কিন্তু সেই জায়গায়ও তাকে আশ্রয় দেয় নাই। কানাডা তাকে আশ্রয় দেয় নাই, অস্ট্রেলিয়াকে তাকে আশ্রয় দেয় নাই। তুমি তাকে কি হিসেবে আশ্রয় দিলা? কি হিসেবে আশ্রয় দিলা? পরিষ্কার কথা বলতে চাই, শেখ হাসিনার মতো একজন কুলাঙ্গারকে আশ্রয় দিয়ে মোদি প্রমাণ করেছে ভারত বাংলাদেশের বন্ধু নয়। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা বন্ধুত্ব রেখে চলতে চাই, কিন্তু তোমরা প্রমাণ করেছো পদে পদে তোমরা আমাদের বন্ধু নয়। সুতরাং বন্ধু না হয়ে তোমরা মনে করছো তোমাদের পেটের ভিতরে আমরা গিলে ফেলবা। এত সহজ না, এত সহজ না। কেন সহজ না দেখতে চাইলে একটু আফগানিস্তানের দিকে তাকাও, একটু আফগানিস্তানের দিকে তাকাও। বিশ্বের সুপ্রিম পাওয়ার পরাশক্তিকে লাঠি ডান্ডা দিয়ে প্যাম্পাস পরে ছেড়ে দিয়েছেন। মোদি সাহেব, তোমারও দুটি সামলাও। বেশি বাড়াবাড়ি করবা, তোমার সৈন্য বেশি, তোমার জনবল বেশি, তোমার রাষ্ট্র বড়, তোমার অর্থ সম্পদ বেশি, তোমার অস্ত্র বেশি, তোমার কি বেশি আছে সেটা দেখার তো আমাদের টাইম নেই। ওইটা হিসাব নিকাশ করার আমাদের টাইম নেই। কারণ আমাদের নবী বদরের যুদ্ধ যখন নামছে তখন আবু জাহেলের অস্ত্র বেশি না কম সেটা দেখার টাইম আছে। সেটা দেখার চিন্তা ভাবনা আমার নবী করছেন। আমরা তো সেই নবীর উম্মত। কারে বই দেখাও তুমি? কারে বই দেখাও? কারে বই দেখাও? হাই হাই হাই, ও আমার ভাইরা, দুঃখজনক ব্যাপার হলো মুসলমান নাম দিয়েছে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আমার এই আয়াতটা আগে ভালো করে বুঝে আসেনি, এখন বুঝে আসতেছে। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আমরা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলতেছেন কিছু সংখ্যক লোক আছে মানুষের মধ্যে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। কার উপর? কার উপর ঈমান এনেছি? আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং আখিরাতের উপর আমরা ঈমান এনেছি। আমার আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, তারা আসলে মুমিন না। এই কথাটা কিন্তু আমি বলি নাই, আমি বলছি না, আল্লাহ বলছেন আমা হুম বিমুমিনিন, তারা আসল মুমিন না। বলে কেমনি মুমিন না? বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুমিনের কাজ হলো সকল কাজ শুরু করতে, সংবিধান থেকে বিসমিল্লাহকে কেটে দিছে। মুমিন এই মাঝখান্দা বোধ হয় হে দলের লোক আছে, কথা কয় না, তারা মুমিন? জি। আরে সংবিধানের মধ্যে, বাংলাদেশের সংবিধানে ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস হবে এই রাষ্ট্রের মূল ভিত্তি। সেইটাকে তারা কর্তন করে দিয়েছেন। আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসকে কর্তন করে দিয়েছেন, সংবিধানের প্রথম থেকে বিসমিল্লাহকে কেটে দিয়েছেন। আল্লাহ পাক এই কথাটাই কোরআন শরীফের ভিতরে বলেছেন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন তারা মুমিন না, তারা ধোঁকাবাজ। তারা কি? তারা ধোঁকাবাজ। তারা দেশের মানুষকে ধোঁকা দিছে, তারা এই দেশের রাজনৈতিক দলের নেতাদেরকে ধোঁকা দিছে, তারা এই দেশের সকলকে ধোঁকা দিয়েছেন। ও আমার ভাইরা, শাপলা চত্বরে আমরা কি জন্য গিয়েছিলাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য শাপলা চত্বর গিয়েছিলাম। যুদ্ধ অপরাধীর দাবিতে যখন শাহবাগে আমার দেশের বিরুদ্ধে আরেকটা ছায়া সরকার কায়েম করে ইমরান এই সরকার, সেই সরকার কায়েম করে যখন সেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কে যখন কটূক্তি করা হয়েছে, যখন বলছে তোর আল্লাহরে লইয়া তারও ফাঁসি দিন, যখন বক্তৃতায় বলছেন তোর আল্লাহ কোথায় এখন বাসাক, আল্লাহ সম্পর্কে যখন কটূক্তি করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখন কটূক্তি করেছেন, তখন আমরা আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য শাপলা চত্বরে গিয়েছিলাম। তাহলে শাপলা চত্বরে আমরা রাত্র যাপন করার সিদ্ধান্ত নিয়েছিলাম আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য, আমাদের দাবি আদায় করার জন্য, ক্ষমতা দখল করার জন্য নয়। কিন্তু শেষ রাত্রের বেলা 1,54,000 গুলি আমাদের উপরে ছাড়া হয়েছে।
শাপলা চত্বরে 1,54,000 গুলি ছেড়ে আলিম উলামা ইকরামকে সেখানে নির্বিচারে হত্যা করেছেন। এই হত্যাকারী লুণ্ঠনকারী বাংলাদেশ থেকে পরাজয় বরণ করেছে, সামনে আর কোনোদিন আসতে পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ, আর জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। দেশ আমার, এই মাটি আমার। আমরা দেশটা স্বাধীন, দেশটা স্বাধীন। আমরা স্বাধীনতা কিভাবে অর্জন করেছি? কিভাবে অর্জন করেছি স্বাধীনতা? এই দেশ 800 বৎসর পর্যন্ত মুসলমান শাসন করেছে। 800 বৎসরের পরে ইংরেজ এই দেশ দখল করেছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে দাবি করো, আলিম উলামায়ে কেরামকে দেখলে যারা রেজাকার মনে করো, যারা দেশদ্রোহী মনে করো, দেশ বিরোধী মনে করো, দেশপ্রেমিক মনে করো না, তাদেরকে বলতে চাই, দেশের জন্য ইংরেজের বিরুদ্ধে লড়াই আমরাই করেছি, তোমাদেরকে পাওয়া যায় না। দেশের জন্য রক্ত আমরা দিয়েছি, 250 বছর লড়াই করেছি এই দেশকে ইংরেজ থেকে স্বাধীন করার জন্য। পরিষ্কার ভাষায় বলতে চাই, ইতিহাস ভালো করে মনে রাখবেন, আমার হুসাইন আহমদ মাদানির যদি জন্ম না হতো এই দেশ কিন্তু স্বাধীন হতো না, ইংরেজ এই দেশ থেকে যাইতো না। আমার মাহমুদুল হাসান দেওবন্দির জন্ম না হলে ইংরেজ কিন্তু এই দেশ থেকে যাইতো না। আমার হুসাইন আহমদ মাদানি, আশরাফ আলী থানভী, এই সমস্ত মানুষের কারণে এই দেশ স্বাধীন হয়েছে। তখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সর্বপ্রথম যখন দেশটা স্বাধীন হয়েছে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমাদের ভাষা বাংলা, কলিকাতার ভাষা জি তসলিমা নাসরিন ঘোষণা করছিল এপার বাংলা ওপার বাংলা, মধ্যখানে বর্ডার থাকবে কেন? আমি বলতে চাই, এপার বাংলা ওপার বাংলা, তারাও বাঙালি আমরাও বাঙালি, তাদের ভাষাও বাংলা আমাদের ভাষাও বাংলা, তারা বাংলা বই পুস্তক পড়ে আমরাও বাংলা বই পুস্তক পড়ি। তাইলে তারা যদি বাঙালি হয়, আমরাও যদি বাঙালি হয়, তাইলে তারা কেন হিন্দুস্তানের অংশ, আমরা কেন পাকিস্তানের অংশ ছিলাম? বলেন, এই প্রশ্নের উত্তর যদি পাওয়া যায়, দেশ কিভাবে স্বাধীন হয়েছে, দেশটা কার, সেটাও পাওয়া যাবে। 1947 আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমরা তখন পাকিস্তানের অংশ ছিলাম। আমরাও বাঙালি, কলিকাতাও বাঙালি, আমরাও বাঙালি, ত্রিপুরাও বাঙালি, আমরাও বাঙালি, আসামও বাঙালি। আসাম, ত্রিপুরা, কলিকাতা হিন্দুস্তানের অংশ, আমরা কেন পাকিস্তানের অংশ হলাম? বলেন, ঈমানের কারণ। আমরা মুসলিম অধ্যুষিত, এই জন্য পাকিস্তানের অংশ হয়েছি, ঠিক না ঠিক? আমরা মুসলমান, এই জন্য পাকিস্তানের অংশ হয়েছিলাম, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এরপরে পশ্চিম পাকিস্তানের যখন আমাদের পূর্ব পাকিস্তানের উপরে জুলুম নির্যাতন শুরু করে দিয়েছে, আমাদেরকে যখন অধিকার থেকে বঞ্চিত করেছেন, তখন বাংলাদেশের 7.5 কোটি মানুষ অস্ত্র ধরে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে আমরা 9 মাসে দেশ স্বাধীন করেছি। পরিষ্কার ভাষায় আপনারা কেউ মানবেন কিনা জানি না, স্বাধীনতা আন্দোলন এটা কোনো একক ব্যক্তির ক্রেডিট নয়, 7.5 কোটি বাঙালির ক্রেডিট। এটা কোনো একক রাজনৈতিক দলের ক্রেডিট নয়, গোটা বাংলাদেশের 7.5 কোটি মানুষের ক্রেডিট। 7.5 কোটি মানুষ অস্ত্র ধরে কয় মাসে দেশ স্বাধীন করেছি? 9 মাসে। এবার আমি আর জিজ্ঞেস করতে চাই, আমরা যদি হিন্দুস্তানের অংশ হতাম, কাশ্মীর স্বাধীনতা আন্দোলন করতেছে 70 বছর, হয়েছেনি স্বাধীন? হয়েছেনি স্বাধীন? ত্রিপুরা দেখেন, আসাম দেখেন, 40 বছর যাবৎ স্বাধীনতা আন্দোলন করতেছে, হয়েছেনি স্বাধীন? জি, পরিষ্কার ভাষায় বলতে চাচ্ছি, যদি আমরা মুসলিম মেজরিটি, মুসলিম অধ্যুষিত হিসাবে যদি আমরা পূর্ব পাকিস্তান না হতাম, পাকিস্তানের অংশ যদি না হতাম, আমরা 70 বছর আন্দোলন করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। তাহলে আমাদের স্বাধীনতার মূলে আস্তে 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 আমরা স্বাধীনতার মূলে কি? মুসলমান হিসাবে আমরা স্বাধীন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছেন, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত হানি হয়েছে, তারপরে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে যার যা কিছু আছে লাঠি সুটা নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মাঠে নেমে গেছেন। রাস্তাঘাট তাদের জন্য অবরোধ হয়ে গেছে, তারা যখন চলাফেরা কোথাও করতে পারে না, কোনো গ্রামে কোনো রাস্তা দিয়ে তারা হাঁটলে বাড়ির ভিতর থেকে তখন ঝাড়ু নিয়ে তাদের উপর আক্রমণ শুরু করে দেয়, তখন তারা এই দেশ থেকে ভাগতে বাধ্য হয়েছে। আজকে মিস্টার মোদি, তুমি কিভাবে বক্তব্য দাও পাকিস্তানের সঙ্গে আমরা লড়াই করে বিজয় আমাদের?
মিস্টার মোদি সাহেব, বিজয়ী তোমাদের নয়, বিজয়ী হলো ৭.৫ কোটি বাঙালির। তোমরা আমাদেরকে সহযোগিতা করেছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। ৫৪ বছর পর্যন্ত ধন্যবাদ জানাইছি, এরপরও হয় নাই। জি, দেশ যখন প্রথম স্বাধীন হয়েছে, পাকিস্তানিরা ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে বিশাল অংশ পাড়ি দিয়ে যখন আমাদের এই দেশে যুদ্ধ করার জন্য আসছে, যুদ্ধের সরঞ্জামাদি এবং পাকিস্তানের বিভিন্ন জিনিসপত্র যা নিয়ে আসছিল সব তোমরা লুটপাট করে নিয়ে গেছো। যুদ্ধ করেছো আমাদের পক্ষে, আমাদেরকে সহযোগিতা করেছো, লুটপাটও তো কম করো নাই। জি, ৫৪ বছর পর্যন্ত আমাদেরকে পানিতে মারছো। যখন আমাদের পানির দরকার নাই তখন বাঁধ খুলে দিয়ে আমাদেরকে পানি দিয়ে মারছো। ৫৪ বছর পর্যন্ত আমার বাংলাদেশের জিনিসপত্র লুণ্ঠন করে, আর ১৭ বছর তোমাদের অনুকূলে সরকার পেয়ে তোমরা জানিস সবচাইতে বেশি আমাদের দেশকে লুণ্ঠন তোমরা করেছ। সুতরাং দেশ স্বাধীন করেছি আমরা মুসলমান হিসাবে। সামনে আমরা কি মুসলমান হিসাবে থাকতে চাই? আরো আসতে থাকতে চাই মুসলমান হিসাবে, থাকতে চাই মুসলমান হিসাবে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ওয়াজ মাহফিলে দাঁড়ায় কত সুন্দর ওয়াজ করি। এই দেশ শামসুল হক ফরিদপুরের দেশ, এই দেশ মুফতি আব্দুল কাদিরের দেশ, এই দেশ ইমুক বড় হুজুরের দেশ, এই দেশ শাহজালাল শাহপরান খান জাহান আলীর দেশ। আমাদের মাটির নিচে শাহ খান জাহান আলী শুয়ে আছেন, আমাদের মাটির নিচে শাহজালাল শাহপরান শুয়ে আছেন। আমরা খুব আত্মতৃপ্তি, এই সমস্ত বড় বড় অলি আব্দাল গাউস কুতুবরা আমাদের মাটির নিচে আছে, আমাদের এটা খাই কেডা? এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ফিলিস্তিন কার দেশ? হ্যাঁ, ফিলিস্তিনের জমিনে কমপক্ষে ৭০,০০০ নবী জন্মগ্রহণ করেছেন। হাজার হাজার নবী ফিলিস্তিনের মাটির নিচে শুয়ে আছে। হাজার হাজার নবী, নবী রাসূলদের দেশ ফিলিস্তিন। ১,২৪,০০০ পয়গাম্বরের পাড়া যেখানে বসছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে সমস্ত নবীদের ইমামতি করেছেন সেই ফিলিস্তিন। সেই জায়গার ভিতরে টনের টন বোম ফুটতেছে কিনা বলেন? সেই জায়গার ভিতরে আজকে ৭০ বছর যাবত আমাদের মুসলমানদেরকে মারতেছেন। হাজার হাজার মুসলমান মা বোন শিশু সেই জায়গার ভিতরে রক্তাক্ত হয়েছে, নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে। আমরা ৩ দিক ভারতে ঘেরা, একদিক সাগর। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আওয়ামী লীগের বন্ধুরা লাভ যেতে চলে গেছে বর্ডার ফাঁস হয়ে, আমরা যাবো কোথায়? জি, আমি জুনায়েদ আল হাবিব যখন পার হইতে যাব ফেলানির মতো গুলি করে মারা হবে। তো আপনারা যখন পার হতে যাবেন ফেলানির মতো গুলি করে মারা হবে। তোমরা লেডি প্রধানমন্ত্রীকে পাওয়ার সাথে সাথে তোমরা আমাদের ভিসা বন্ধ করে দিয়েছো চিকিৎসার জন্য, যাতে তোমাদের দিকে না যায়। তা আমরাও তোমাদের দিকে যাওয়ার দরকার না, আমাদের বাংলাদেশে চিকিৎসার অভাব নাই। কিন্তু তোমরা যে মরতেছো ওইটারও খবর আছে। ব্যবসা বাণিজ্য যা আছে সব বন্ধ, হোটেলগুলি বন্ধ হয়ে যাচ্ছে, বাজারে দুকে দুকে মরতেছে, ঠিক কিনা বলেন? তোমরা আমাদেরকে বাতে মারবা, আমরাও তোমাদেরকে মারতে পারবো। আমাদের সেই শক্তি আছে না নাই? আছে না নাই? তাইলে তোমরা আমাদেরকে কি করে মারবা যদি তোমরা আমাদের উপর আক্রমণ করো? আর এমন কোনো একটা পরিস্থিতি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমরা শান্তিতে এই দেশে বসবাস করতে চাই। আমরা নাগরিক অধিকার নিয়ে দেশে বসবাস করতে চাই, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে স্বাধীনতার সাথে বসবাস করতে চাই। এরপরে যদি আমাদের বুকের উপর কেউ সোয়ার হয়ে আসে, কেউ যদি অতর্কিত হামলা করে, কেউ যদি আমাদের স্বাধীনতাকে নস্যাৎ করতে আসে, আর আপনি আমার সামনে যদি বুক বরাবর রাইফেল আর বন্দুকের গুলি তাক করে দেয়, এই মুহূর্তে বুক টান করে বলতে পারবেন আমরা মুসলমান, আল্লাহ কাটায় দেব, ইসলাম দেব না। পারবেন 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 জীবন দিয়ে দেব, জীবন দিয়ে দেব, ইমান দেব না। জীবন দিয়ে দেব, ইমান দেব না। আমরা মুসলমান হিসাবে থাকতে চাই, আমাদের সন্তানাদিদেরকে মুসলমান হিসাবে রাখতে চাই। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে 17 বছর পর্যন্ত লড়াই আমরা করেছি। আজকে আমার বাংলাদেশের বিএনপি, বাংলাদেশের জামাত, বাংলাদেশের আওয়ামী বিরোধী রাজনৈতিক যত দল সবাই নির্যাতিত হয়েছে। তারা বৎসরের পর বৎসর জেলখানায় ছিল, তাদের অনেককে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, অনেককে ফাঁসির কাষ্ঠে জ্বলানো হয়েছে। আপনারাও 17 বছর পর্যন্ত নির্যাতিত হয়েছেন। আপনাদের নির্যাতনকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। আপনাদের নির্যাতনের জন্য আমরাও দুঃখিত, আমরা আপনাদের জন্য দোয়া করি, আমরা আপনাদেরকে সাথী মনে করি। তবে বুকে হাত রেখে
একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনাদের 17 বৎসরের নির্যাতন একত্রিত করেন, আমার শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। শাপলা চত্বরে আমরা এক রাত্রে এক সাগর রক্ত দিয়েছি। আমরা 2021 সালে আমার ব্রাহ্মণবাড়িয়াতে 15 জন, চট্টগ্রামে 7 জন, আমার 21 জন 22 জন লোককে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। 21,000 হেফাজতে ইসলামের নেতাকর্মী, দেশের আলেম ওলামা ইকরাম দিনদার ব্যক্তিদেরকে জেলখানার ভিতরে ঢুকাইয়া বৎসরের পর বৎসর। আমি 2 বৎসর জেলে ছিলাম। মৌলানা আজিজুল হক ইসলামাবাদী 2 বৎসরের উপরে ছিল। মৌলানা মামুনুল হক 3 বৎসর একাধারে জেলখানার ভিতরে ছিল। এইভাবে জেলখানার ভিতরে আমাদেরকে রাখা হয়েছে। আমাদেরকে যখন জেল থেকে কোর্টে চালান করা হতো, তখন হাতে পায়ে কোমরে ডান্ডা বেরি লাগে, তারপরে আমাদেরকে কোর্টে আনা হতো। আমাদেরকে কোর্টের মধ্যে নির্মমভাবে আনা হতো, সেখানে আইনা তারপর আমাকে বেঁধে রাখা হতো। তারপরে আমাদের পরিবারের সঙ্গে অন্তত 1 বৎসর পর্যন্ত সাক্ষাৎ আর যোগাযোগ করতে দেওয়া হয় নাই। ফাঁসির শেলে আমাদেরকে রাখা হয়েছে, কিন্তু দুঃখ লাগে, অন্তরে রক্তক্ষরণ হয়। এখন যারা গ্রেফতার হয়েছে তাদেরকে যখন ইস্তারির কাপড় পরে কোর্টে আসতে দেখি, আমাদের রক্তক্ষরণ হয়। যারা লুটপাট করেছে এই দেশ, যারা নির্যাতনের পাহাড় করেছে, তারা কেন এইভাবে আরামে আসবে? পরিষ্কার ভাষায় বলতে চাই, এদেশের সম্পদ লুণ্ঠন করেছে তারা। বিচারপতি ধরা পড়ছে বর্ডারে, তার ব্যাগের ভিতরে 70 লাখ। লুণ্ঠন কাকে বলে? শুনলাম কোন নেতাকে গ্রেফতার করতে যায় তার বাসার লিফটের গর্তের ভিতরে পাইছে 400 কোটি। কি ঘটনা? প্রত্যেক বাসা বাড়িতে তোমরা অর্থের পাহাড় করেছ, বেগম পাড়ায় বাড়ি করেছ, বিদেশে তোমরা টাকা পয়সা পাচার করে দেশকে পঙ্গু করে দিয়েছ। তোমরা একদিক থেকে জালেম, আরেক দিক থেকে লুটেরা। সে জালেম আর লুটেরারা যারা 17 বৎসর পর্যন্ত যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, দেশের সম্পদকে লুণ্ঠন করেছে, তারা জেলখানার ভিতরে জামায়া ধরে থাকবে কেন? কেন জামায়া ধরে থাকবে? হায় হায় হায়, তারা জামায়া ধরে থাকতে পারবে না। তারা সেই জায়গার ভিতরে নির্মম পরিণতি তাদের ভোগ করতে হবে। আমার বাংলাদেশে 57 জন আর্মি অফিসারকে যেইভাবে এক রাত্রে হত্যা করেছেন, শেখ হাসিনার 57 বার কমপক্ষে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। শাপলা চত্বরে হাজার হাজার আলেম ওলামা একরামকে পাখির মতো গুলি করে হত্যা করেছেন। প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য তার বিচার হবে। এই জন্য মিস্টার মোদি সাহেবকে বলবো, তাকে বাংলাদেশে পাচার করো, তাকে সেখানে রাখা যাবে না। আমরা তার বিচার বাংলাদেশের মাটিতে দেখতে চাই। আমার বন্ধুগণ, দেশ আমাদের, আমরা এদেশে থাকতে চাই মুসলমান হিসেবে। ভবিষ্যৎ প্রজন্ম এদেশে ইসলাম নিয়ে বেঁচে থাকবে। আপনারা কি বলেন? কি বলেন? শিক্ষার সর্বস্তর থেকে ধর্মীয় শিক্ষাকে আউট করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ধর্মীয় শিক্ষার পরীক্ষাও বাতিল করা হয়েছে। শরীফ থেকে শরীফার কিচ্ছা, বানর থেকে মানুষ তৈরি, রাম রামায়ণের কিচ্ছা ঢুকানো হয়েছে। আমার খোলাফায়ে রাশিদীনের ইতিহাস বাতিল করা হয়েছে। আমার নবীর জীবনী সেখান থেকে বাদ দেওয়া হয়েছে। আজকে দেশ নতুনভাবে আবার জুলাই আগস্টের আন্দোলনে আমরা স্বাধীন করেছি। এই স্বাধীনতার পরে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা কমিশন গঠন করেছে। আমরা দাবি জানাইছি বাংলাদেশের অন্তত কমপক্ষে 2 জন আলেমকে শিক্ষা কমিশনে রাখা হোক, কিন্তু আজ পর্যন্ত আমাদের দাবির কোনো সাড়া পাই নাই। আপনাদের কাছে বলতে চাই, আগামী দিনে বাংলাদেশে শিক্ষানীতি প্রণয়ন হবে। যেই কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের মাধ্যমে ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক শিক্ষানীতিতে কিছুই থাকতে পারবে না। 1 ক্লাস থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সর্বস্তরের ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। রাজি থাকলে হাত তুলে দেখান। কারণ আমরা মুসলমান হিসাবে আমরা মনে করি মাদ্রাসায় যারা পড়ে তাদের জন্য উজুর ফরজ, জানা জীবন ফরজ। স্কুলে যদি কোনো মুসলমানের সন্তান পড়ে তার জন্য উজুর ফরজ জানা, নামাজ জানা, গোসল জানা, পাক পবিত্রতা জানা, হালাল হারাম জানা ফরজ কিনা বলেন?
তাহলে আপনার একটা ছেলে মাদ্রাসায় পড়ে আর 3টা ছেলে স্কুলে পড়ে, একটা ছেলে মাদ্রাসায় পড়ে সে হালাল হারাম জানবে, পাক না পাক জানবে, আর যিনি স্কুলে পড়ে সে কিছুই জানবে না। জি, আমরা চাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হালাল হারাম পাক পবিত্রতা শিক্ষা, কোরআন শরীফ সহি শুদ্ধ শিক্ষা, নামাজ শিক্ষা, সব মুসলমানদের জন্য যে সমস্ত কিছু ফরজ সেইগুলি শিক্ষা সেখান থেকে হইতে হবে। আপনারা সবাই একমত? আপনারা সবাই একমত? 2 নম্বর কথা বলতে চাই, দেশটা আমাদের স্বাধীন হয়েছে 54 বছর। কয় বছর? 54 বছরের ভিতরে সর্বপ্রথম দেখলাম সোনার বাংলা। আপনারা কে দেখছেন জানি না, আমি দেখছি একজনে বমি করছে, আরেকজন খাইছে। রাস্তার কিনারের কুসুর দুগা একটাও রাখে না, এরপরও মানুষ জীবন বাঁচাতে পারে নাই। কিছুদিন পরে হঠাৎ করে আসলো সবুজ বাংলা, এরপরে আসলো নতুন বাংলা। লেডি প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে ঘোষণা দিলেন আধুনিক বাংলাদেশ, কিছুদিন পরে মডার্ন বাংলাদেশ, এরপর হয়ে গেল ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধন করার সময় ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? পেঁয়াজের কেজি 240, কাঁচা মরিচের কেজি 1000 টাকা। জিনিসপত্র মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। স্মার্ট বাংলাদেশ। লড়াই করেছে 17 বছর, জীবন আমরা দিয়েছি। শুধু তাই না, দেশপ্রেমিকের ভূমিকা আমরা পালন করেছি। যখন ছাত্ররা রাস্তায় নেমেছেন কোটা বিরোধী আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু করেছেন, আমার মাদ্রাসার ছাত্রদের কি কোটার প্রয়োজন? বলেন। মৌলানা কামরুজ্জামান সাহেব জীবনে কোথাও চাকরির জন্য দরখাস্ত করছে? আমি আমার জীবনে চাকরির জন্য দরখাস্ত করছি। আমার মাদ্রাসায় যারা ফারেক হয় তারা চাকরির জন্য দরখাস্ত করে। পরিষ্কার আমরা যখন সনদের স্বীকৃতি নেই, আমাদের আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই প্রধানমন্ত্রীর সামনে বসে পরিষ্কার ভাষায় বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার অফিস চাই না, আপনার ব্যাংক চাই না, আপনার বরাদ্দ চাই না, আপনার বাজেট চাই না, আপনার কোনো টাকা পয়সা কিছুই চাই না। আমরা যেইভাবে মুষ্টির চাউল দিয়ে চলছি সেইভাবে চলবো। আমরা শুধু আমাদের অধিকার চাই। আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি, সনদের স্বীকৃতি পেয়েছি। আপনাদের কিছুই চাই না, আপনাদের কাছে চাকরির জন্য দরখাস্ত করি না। কিন্তু স্কুল কলেজে যারা লেখাপড়া করে তারা আমার বাংলাদেশের মুসলমান ভাই। তারা যখন রাস্তায় নেমে জীবন দিতে শুরু করেছেন, আমার বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক কেউ ঘরে বসে থাকে নাই, রাস্তায় নেমে আসছে। সে আন্দোলনে আমরা 84 জন জীবন দিয়েছি। মাদ্রাসার ছাত্র শিক্ষক 84 জন জীবন দিয়েছেন। আমরা দেশপ্রেমিক হিসাবে তাদের সাথে ছিলাম। এরপরে যখন শেখ হাসিনার পদত্যাগের সাথে সাথে যখন ঘোষণা করলেন পুলিশ বাহিনী আর কাজ করবে না, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় যখন অকারেন্স সৃষ্টি হয়ে গেছে, সারা গ্রামে গঞ্জের সব কিছু পাহারাদারির ব্যবস্থা আমরা করেছি। রাস্তায় ট্রাফিক নাই, যানজটের সৃষ্টি হয়েছে। স্কুল কলেজ এবং মাদ্রাসার ছাত্ররা মিলে আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছি। ভারত যায় বসে সর্বপ্রথম যে কুড়ি চালছেন সেটা হলো এই দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। গোটা বাংলাদেশের সমস্ত সংখ্যালঘুদের স্থাপনা এবং তাদের মন্দির আমরা পাহারাদারি করেছি। সংখ্যালঘুদের উপর কোথাও নির্যাতন হচ্ছে না। ভারত পেপার পত্রিকায় টেলিভিশনে বিভিন্ন রকম মিথ্যা প্রবকাণ্ডা ছড়াচ্ছেন। আমার বাংলাদেশের কোথাও সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে না, বরঞ্চ সংখ্যালঘুরা গত কিছুদিন আগে যে পূজা পালন করেছেন, ভারত থেকে বেশি আরামে এই দেশে পূজা পালন করেছেন। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার সংখ্যালঘু ভাইয়েরা, আমার আদালত পাড়ায় একজন আইনজীবীকে যেইভাবে জবাই করে হত্যা করেছেন, ইচ্ছা করলে 1 ঘন্টার ভিতরে বাংলাদেশ থেকে আপনাদেরকে বিদায় করে দিতে পারতাম। কিন্তু আমরা সেই কাজটি করি নাই। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এখনো বলছি, আপনারা এই দেশে নাগরিক সুবিধা ভোগ করে থাকবেন, কোনো আপত্তি নাই। প্রধান বিচারপতি হয়েছেন, আপত্তি করি নাই। মন্ত্রী মিনিস্টার হয়েছেন, আপত্তি করি নাই। পুলিশ অফিসার হয়েছেন, আপত্তি করি নাই। আপনারা আপনাদের সুযোগ সুবিধা বুঝে নেবেন, আমাদের কোনো আপত্তি নাই। সহাবস্থান করবেন, একসাথে ব্যবসা বাণিজ্য করবেন, ক্ষেত খামারে কাজ করবেন, সব কাজকর্ম আপনাদের সাথে আমরা আসি, একসাথে থাকবো। কোনো প্রকার কোনো আপত্তি নাই। বৈষম্য আমাদের ভিতরে নাই। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা এই দেশে চলে আসছি, সামনেও চলবো।
তবে ইসকনের ফাঁদে যদি পা দেন, যদি মোদির ফাঁদে পা দেন, ভারতের ফাঁদে পা দেন, পরাজিত শক্তির ফাঁদে যারা পা দিবে তাদের একজনকেও সারা হবে না, প্রত্যেককে বিচার করা হবে। সুতরাং ভাইরা আমার, ভালো করে শুনে রাখবেন, সব দেখা শেষ। জুলাই আগস্টের আন্দোলনে দেশ নতুন করে 5ই আগস্ট স্বাধীন হয়েছে। এ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, সামনে নির্বাচন হবে, সরকার গঠন হবে। নির্বাচিত সরকার যেই আসুক, সামনের বাংলাদেশকে দেখতে চাই ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আমার বন্ধুগণ, ইসলামের বাংলাদেশ যদি কায়েম করতে চান, উলামায়ে কেরামের নেতৃত্ব থাকতে হবে। উলামায়ে কেরাম দ্বীন ইসলামের পাহারাদার, দেশের স্বাধীনতার পাহারাদার। পরিষ্কার ভাষায় বলছি, দ্বীন ইসলামের পাহারাদারদের ক্যান্টনমেন্ট এই মাদ্রাসা। আমার বিআই হযরত হাফেজ কবির আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত কষ্ট ক্লেশ করে তার জীবনের সর্বস্ব ব্যয় করে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আজকে তিনি পাশেই কবরে শুয়ে আছেন। আজকে আপনারা যারা এই মাহফিলে এসেছেন, উনি কিন্তু কবরে থেকে আপনাদের আশার সমস্ত বেনিফিট পাচ্ছেন। আজকে তার ছেলেরা এই মাদ্রাসা পরিচালনা করেন। মেন রোডের পাশে শহরে ঢুকতে একটি উল্লেখযোগ্য জায়গায় মাদ্রাসা। আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলবো, এই মাদ্রাসার সাথে আমার নামটা লেখায় রাখতে চাই। কি বলেন? এই মাদ্রাসার সাথে আমরা নামটা লেখায় রাখতে চাই। এই দেশের কোনো বেনিফিট পাওয়ার জন্য নয়, আখিরাতের বেনিফিটের জন্য। ঠিক কিনা বেঠিক? আপনি 5টা টাকা দিবেন, দেওয়ার সময় আপনি কথা বলবেন না মৌলানা ফরিদের কাছ থেকে নিমু না। আপনি দেওয়ার সময় বলবেন, আল্লাহ দিতেছে এখানে নিমু তোমার কাছ থেকে, দিতেছে এখানে নিমু কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে নিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি যা যা দিবেন সেটা